নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। ইউনিটি কাপ আজ রাত 12টায় ভারত কিন্তু নামতে চলেছে। ইউনিটি কাপে মুখোমুখি হতে চলেছে জামাইকার। এই জামাইকা কিন্তু এমন একটা দল যে বিশ্বকাপের একদম শেষ পর্যায়ে এসে DR কঙ্গোর কাছে হারার ফলে তারা বিশ্বকাপ খেলতে পারেনি। তবে এখানে একটা বিষয় যে দলটি প্রধানত ভারতের মুখোমুখি হতে চলেছে সেই দলটির গড় বয়স 22 এবং এটা মোস্টলি আন্ডার-23 দল জামাইকার, এবং সেইখানে কিছু বয়স্ক প্লেয়ার আছেন, তারাও 25 থেকে 26 বছরের বয়সী, তার থেকে বেশি বয়সী নয়। এবং বেশিরভাগ প্লেয়াররা এরা ইংল্যান্ডে প্র্যাকটিস করেন। জামাইকার একটা বড় অংশের প্লেয়ার তারা ইংল্যান্ডের ছোট ছোট যে ক্লাবগুলি রয়েছে বা বড় যে ক্লাবগুলো রয়েছে সেখানে প্র্যাকটিস করেন, তারা সেখানে প্রশিক্ষণ প্রাপ্ত। সেই প্লেয়ারদেরকে নিয়েই কিন্তু এই টুর্নামেন্টের টিম তৈরি করা হয়েছে, এবং এই টিমে যে সকল প্লেয়াররা খেলছেন তাদের মধ্যে বেশ কিছু প্লেয়ার কিন্তু আন্ডার-17 যে ইন্ডিয়ান ওয়ার্ল্ড কাপ হয়েছিল ইন্ডিয়াতে, সেই ওয়ার্ল্ড কাপ দলে একজন থেকে দুজন প্লেয়ার ছিলেন। এবং তার সাথে সাথে ম্যানচেস্টার সিটি এবং ক্রিস্টাল প্যালেসের জুনিয়র টিমে খেলেন এমন দুজন প্লেয়ার রয়েছে। এটা হলো জামাইকা ফুটবল টিম, এবং জামাইকা এবার যে ফুটবল টিম নিয়ে ইউনিটি কাপে খেলতে এসছে। উল্টো দিকে রয়েছে কারা? উল্টো দিকে রয়েছে ভারত কিন্তু তাদের সম্পূর্ণ স্কোয়াড নিয়ে এখানে যেতে পারেনি, কারণ আমরা জানি মোহনবাগান তাদের প্লেয়ারদের ছাড়েনি কিছু কারণের জন্য। সেখানে বলা হচ্ছে যে এটা যেহেতু ফিফার আন্ডারে নয় টুর্নামেন্টটা, তাই জন্য মোহনবাগান প্লেয়ার ছাড়বে না, কারণ চোট আঘাত লাগলে সেই খরচা ভারতীয় ফুটবল ফেডারেশন দেয় না। পরে ভারতীয় ফুটবল ফেডারেশন সেটা নিয়ে একটি চিঠি দেয়, এবং সেখানে কিন্তু অনেক কিছুই এখনো ক্লিয়ার নয়। তবে খবর সেটা হলো যে ফিফা আন্ডারে কিন্তু এই টুর্নামেন্টকে রাখা হয়েছে, যেহেতু এটি টপ টায়ার টুর্নামেন্ট। ভারতের যে সকল প্লেয়াররা যায়নি মোহনবাগান ছাড়াও, তাদের মধ্যে দুজন হলো আনোয়ার আলী এবং আশিক কুন্ডিয়ান। আনোয়ার আলীর একটি চোট আছে সেটা আমরা জানি, এবং আশিক কুন্ডিয়ানেরও কিন্তু একটি চোট আছে। এর কারণের ফলে কিন্তু ভারতের 6 থেকে 8 জন প্লেয়ার, অর্থাৎ মোহনবাগানের 6 জন এবং বাকি যে দুজন প্লেয়ার 8 জন প্লেয়ার, মোট 8 জন প্লেয়ার ছাড়াই কিন্তু উড়ে গেছে লন্ডনের উদ্দেশ্যে ভারতীয় দল, এবং সেখানে নতুন দুজন প্লেয়ার কিন্তু অ্যাড হয়েছে। সেটা হলো মাকার্টন লুইস এবং নিখিল বার্লা। এই যে 19 জনের দল, এই 19 জনের দল নিয়েই কিন্তু ভারত মুখোমুখি হতে চলেছে জামাইকার, এবং জামাইকার সাথে যদি ভারত জেতে তাহলে কিন্তু ভারত ফাইনাল খেলবে নাইজেরিয়ার বিপক্ষে, কারণ নাইজেরিয়া জিম্বাবুয়েকে কাল রাতে হারিয়ে দিয়েছে। যদি ভারত হারে তাহলে ভারত অবশ্যই খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে, এবং এই জিম্বাবুয়ের বিপক্ষে যদি ভারত খেলে এই ম্যাচটা কিন্তু একটা ভালো ম্যাচ হতে পারে ভারতের জন্য। এবার প্রশ্ন হলো জামাইকার বিরুদ্ধে ভারত কতটা ভালো ফুটবল খেলতে পারবে। কালকে সাংবাদিক সম্মেলনে যখন ভারতের এডমন্ডকে সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিক জিজ্ঞেস করে যে তোমার কি মনে হয় যে ভারত কি এখানে ট্রফি তুলতে পারবে, সবাইকে অবাক করে, সেই সময় কিন্তু জামাইকা যে সাংবাদিক তার মুখে একটা তাচ্ছিল্যের হাসি দেখা যায়। অর্থাৎ ভারত এখানে যে একজন আন্ডারডগ এবং হয়তো সব 4টে দলের মধ্যে সবচেয়ে পিছিয়ে থাকা দল হিসাবেই নাম লেখাতে চলেছে, এই কথাটা বলাই যায়। কিন্তু সেইখান থেকে দাঁড়িয়ে কিন্তু ভারতীয় কোচ খালিদ জামিলের জাদু শুরু হয়, কারণ আমরা জানি কাফা নেশন কাপেও কিন্তু ভারত যে সকল দল খেলেছিল তাদের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া দল ছিল। সেইখান থেকে কাফা নেশন কাপে 3য় স্থান অধিকার করেছিল ভারত, তাও ওমানের মতন দলকে হারিয়ে। এইবারেও কিন্তু সেই রকমই কিছু করতে পারেন খালিদ জামিল, কারণ আমরা দেখেছি যে খালিদ জামিল কিন্তু শক্ত টিমের বিপক্ষে নিজের দলকে খুব দুর্দান্তভাবে পরিচালনা করেন, এবং সেই দলকে নিয়ে কিন্তু এগিয়ে যেতে পারেন। ভাঙা দল নিয়ে খালিদ জামিল এই জামাইকার আন্ডার-23 বা আন্ডার-23 থেকে একটু বড় দল বিরুদ্ধে কি ফুটবলটা খেলবে সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে ভারতীয় টাইম রাত 12টা পর্যন্ত। তবে তার আগে ভারত কিভাবে আজকে দল সাজাতে পারে সেই নিয়ে যদি আমরা একটুখানি কথা বলি, তাহলে দেখা যেতে পারে যে ভারতের দল সাজানো মূলত কোনো একজন শক্তিশালী দলের বিরুদ্ধে ভারত কিন্তু ডিপ ডিফেন্স ফুটবলটাই বেশি খেলতে পছন্দ করে, এবং আশা করা যাচ্ছে যে জামাইকার বিরুদ্ধেও ভারত ডিপ ডিফেন্স ফুটবলটাই খেলবে। এবং এখানে সবচেয়ে বড় ভারতের আজকে যেটা চ্যালেঞ্জ সেটা হলো জামাইকান প্লেয়ারদের যে শারীরিক গঠন, তারা অনেক বেশি শারীরিক গঠনের দিক থেকে শক্তিশালী ভারতীয় প্লেয়ারদের থেকে, এই কথাটা বলতেই হয়। সেইখানে দাঁড়িয়ে আমরা দেখেছি যে ভারতীয় ক্লাবের যে ফুটবল, সেখানে নাইজেরিয়ান আফ্রিকান যে ফুটবলাররা রয়েছে তারা এসে সবসময় সাফল্য পেয়েছে তাদের এই শারীরিক গঠনের জন্য মূলত। সেইখান থেকে দাঁড়িয়ে এই শারীরিক গঠনের বিরুদ্ধেও কিন্তু ভারতকে লড়াই করতে হবে,
এবং ভারতকে লড়ে এই ম্যাচটা বের করে নিয়ে আসতে হবে। যদি আমরা প্রথম 11 নিয়ে আজকে কথা বলি, তাহলে আমরা যদি একটুখানি দলটাকে সাজিয়ে নিই, তাহলে ডিফেন্সে আজকে নিখিল পূজারি এবং আকাশ মিশ্রার যে পুরনো কম্বিনেশন, সেই কম্বিনেশন আমরা আবার দেখতে পারি। আকাশ মিশ্রা, তারপরে রাহুল বেকে, যদিও বিজয় ভার্গিসের মতন প্লেয়ার দলে রয়েছে, কিন্তু বিজয় ভার্গিস কি দলে খেলবেন সেটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রথম থেকে রাহুল বেকে দিয়েই হয়তো শুরু করবেন কোচ খালিদ জামিল। রাহুল বেকে এবং সন্দেশ জিঙ্গান রয়েছে, এরপরে রয়েছে নিখিল পূজারি। এরপরে যদি আমরা দেখি তাহলে রয়েছে জিকসন এবং রিকি। জিকসন কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে আইএসএল জিতেছে এবং দুর্দান্ত পারফরমেন্স করেছে তিনি পুরো আইএসএল জুড়ে, তাই জিকসনকে কিন্তু দলে রাখবেই, এ কথাটা বলাই যায়। সেখানে তারপরে জিকসনের পাশে কিন্তু যে ক্রিয়েটিভ রোলটা প্লে করবে সেটা হলো রিকি সেবং। এরপরে যদি আমরা ওপরের দিকে দেখি, তাহলে মুম্বাইয়েরও এবছর ফুল ফোটানো 2 উইঙ্গার, সেই জুটিকে ভাঙতে আশা করি চাইবেন না খালিদ জামিল, সেখানে ছাংতে এবং অন্যদিকে নোফল, এই দুজনকে রেখেই কিন্তু হয়তো দল সাজাতে চলেছেন খালিদ জামিল। এবং ছাংতে এবং নোফলের সামনে প্রথমে অ্যাজ আ সেকেন্ড স্ট্রাইকার বা অ্যাজ আ অ্যাটাকিং মিডফিল্ডার সেটা রায়ান উইলিয়ামস থাকবেন, এবং একদম সামনে হয়তো রহিম আলীকে রাখা হবে। রহিম আলীকে এই কারণের জন্যই রাখা হবে কারণ এডমন্ডকেও রাখা যেতে পারতো, বাট এডমন্ডের থেকে রহিম আলীর ফিজিক্যাল স্ট্রাকচারটা অনেক বড় এবং রহিম আলী কিন্তু ফিজিক্যালি ফুটবলটা খেলতে পারেন। তো সেখানে লং বল, মূলত তো আজকে লং বলের উপরে ভরসা করবে ভারতীয় ফুটবল দল, সেটা বোঝাই যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে লং বল যখন ফেলা হবে বা রায়ান উইলিয়ামস যদি রান করে একটি বল নিয়ে বেরিয়ে আসে, সেইখানে দাঁড়িয়ে স্ক্রিনিং করার দায়িত্ব সামনে বা জামাইকান ডিফেন্ডারদেরকে বডিতে শারীরিক ভারসাম্য হারিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু দায়িত্ব থাকবে রহিম আলীর ওপর, এবং তার যেহেতু শারীরিক একটা সক্ষমতা রয়েছে তিনি সেই কাজটা করতে পারেন, এবং সেই কারণে হয়তো রহিম আলীকে রেখেই দল সাজাবেন খালিদ জামিল। এখন দেখার কি হতে পারে ভারত বনাম জামাইকা ম্যাচের শেষ ফলাফল।